আর এবার নজর রাখবো 6 ভারতীয়কে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার। ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়ে মানল বাংলাদেশ। বীরভূমের 6 পরিযায়ীকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল। কবে ঘটনা ঘটেছিল, ঠিক কি ঘটেছিল, আরো একবার পিছনের দিকে ফিরে যাব, আরো ডিটেল আপডেট নেব অক্ষয়ের কাছ থেকে। অক্ষয়, 6 ভারতীয়কেই বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক কি ঘটেছিল একটু আগে পিছনের দিকে ফিরে যেতে চাইবো। দেখো, তোমাকে জানি রাখি, বীরভূমের মুরারই বিধানসভার 6 জন বাসিন্দা তারা দিল্লিতে কর্মসূত্রে থাকতেন। এই 6 জনের মধ্যে 3 জন নাবালক আছেন এবং তাদেরকে গত 26শে জুন দিল্লি পুলিশ জোর করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তেমনটাই অভিযোগ ওঠে। তারপর গত 20 আগস্ট বাংলাদেশের সদর মডেল থানা চাপাই নবাবগঞ্জ এলাকা থেকে এই 6 জনকে গ্রেপ্তার করে অনুপ্রবেশকারী হিসাবে। তারপর সেখান থেকে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকারকে তাদেরকে এদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেই মতো বাংলাদেশ পুলিশ, ওই থানার পুলিশ চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই যে 6 জন তারা কিন্তু ভারতীয়। সেই মতো বাংলাদেশ হাইকোর্ট ভারতীয় হাই কমিশনকে একটি চিঠিতে জানিয়েছেন যে 6 জনকে অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ, তারা আসলে ভারতীয় এবং তাদের ভারত সরকার যাতে দ্রুত নিয়ে যায় সেই নিয়ে চিঠি পাঠানো হয়েছে। এবং এখানে ঠিক প্রশ্ন দিল্লি পুলিশের বিরুদ্ধে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো আগাম কিছু না জানিয়ে, তথ্য না জানিয়ে তাদেরকে কিভাবে বাংলাদেশ পাঠিয়ে দিল পুশব্যাক করে, ঠিক এখানেই প্রশ্ন। এবং এখনো পর্যন্ত 2 সপ্তাহ কেটে গেছে, তবে এখনো পর্যন্ত তারা এদেশে আসতে পারেনি। পরিবারও দুশ্চিন্তার মধ্যে আছে। এখানে প্রশ্ন যে কবে তারা আসতে পারবেন, তার কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা যে ভারতীয় সেটা তো বাংলাদেশ পুলিশ, আদালত তারা পর্যন্ত মেনে নিল। তাহলে এই গ্রেপ্তারি, এই হ্যারাসমেন্ট এবং তারপর এবার তাদের ফেরানো কবে হবে? ঠিক এখানেই প্রশ্ন হচ্ছে যে 2 সপ্তাহ কেটে গেছে, তবে এখনো পর্যন্ত তারা কবে ফিরবে দেশে সেটাও এখনো স্পষ্ট না। এই 6 জনের মধ্যে সোনালী খাতুন, সে অন্তঃসত্ত্বা আছে এবং সেই নিয়েই কিন্তু দুশ্চিন্তা বেড়েছে পরিবারে যে সে এখনো পর্যন্ত দেশে ফিরতে পারছে না। সেখানে কি অবস্থায় আছে, তার কি সমস্যা, সেটা পরিবার কোনো রকম জানতে পারছে না। তবে 2 সপ্তাহ কেটে গেছে, তবে পরিবারও আশা করছে যে খুব তাড়াতাড়ি হয়তো এই দেশে তাকে ফিরিয়ে আনা হবে। তাই দেখার বিষয় যে কবে তারা এদেশে ফিরছে। একেবারে অবশ্যই নজর থাকবে। সে এখন কি অবস্থায় আছে তাও তো আমি জানি না। তো দিল্লির পুলিশে বাংলাদেশ পাঠান দিয়েছে, আর বাংলাদেশের হাইকোর্টেও বলে দিয়েছে কি ভারতের লোক। তো এখন দিল্লির পুলিশে পাঠাচ্ছে, দিল্লির পুলিশে আমার মেয়ে ছেলেকে আইন দিবে এখানে আমার কাছে। আমরা তার বাংলাদেশ নয় কি বাংলাদেশ তৈরিতে থাকবে? আমরা ভারতে এনে দেব, দিল্লির পুলিশ পাঠাচ্ছে, দিল্লির পুলিশে আইন দিবে। 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে? ওর দায়িত্বটা কে নিবে? ও যে অমনি আছে, বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? আমরা চাইছি আরও জলদি ফিরে আসুক, একটু তাড়াতাড়ি হলে কামটা ভালো হয়। হ্যাঁ, বীরভূমের মুরারই বিধানসভার 6 জন বাসিন্দা, তার মধ্যে 3 জন মাইনর এবং সোনালী খাতুন যে হচ্ছে প্রেগনেন্ট লেডি, যাকে অবৈধভাবে পুরো পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে, কোন রকম পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোন রকম ভেরিফিকেশন ছাড়া। ক্যালকাটা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাই কমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকালেই পৌঁছে যায়। সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা অফিসের কর্মী, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ। লেক টাউনে সুজিত বসুর রেস্তোরাঁতেও ইডি আধিকারিকরা পৌঁছে যান। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে কি হলো সেখানে, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা আধিকারিকরা রয়েছে, সুজিত বসুর যে অফিস সল্টলেক বিসি ব্লক, সেখানে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে, প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত। তার অফিস এবং লেক টাউনে সুজিত বসুর যে রেস্তোরাঁ, সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন, তারা এখনো কিন্তু তল্লাশি চালাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। এর আগেও 2024 সালে জানুয়ারি মাসে সুজিত বসুর বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই একই মামলাকে কেন্দ্র করে আজ সকাল থেকে একযোগে মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। একদিকে যেমন দমদম
দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়িতে অভিযান চালানো হয়। তার 8.5 ঘন্টা অভিযান চালানোর পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান এবং সুজিত বসুর যে অফিস, রেস্তোরাঁ এবং তার ছেলের যে রেস্তোরাঁ, এই 3টে জায়গায় এখনো কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ যে অভিযোগটা উঠে আসছিল যে পুরনিয়োগ দুর্নীতিতে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকার বিনিময়, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজ মোট 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে। একেবারে রৌনক, অবশ্যই আমাদের নজর থাকবে। 10 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজিত বসুর অফিসে যায়, তারপর সেখান থেকে সুজিত বসুর যে রেস্তোরাঁ রয়েছে সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে যায়। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। রৌনকের থেকে আমরা আপডেট পাচ্ছিলাম। অন্যদিকে গোলাঘাটায়ও নজর রাখতে হবে, কারণ এখানেই শেষ নয়। সুজিত বসুর ছেলের যে ধাবা রয়েছে সেখানেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দমকল মন্ত্রীর ছেলের ধাবায় ইডির অভিযান, একেবারে সকাল থেকে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। সান্নিক রয়েছে, আরো ডিটেইল আপডেট দিতে পারবে। সান্নিক, সকাল থেকে আমরা আপডেটে নজর রাখছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট দর্শকদের সামনে তুলে ধরছি। গোলাঘাটার দিকে যেখানে সুজিত বসুর ছেলের ধাবা রয়েছে সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সেখানেও ইডি আধিকারিকরা আজকে সকালবেলা প্রায় 10:15 নাগাদ সেখানে তারা প্রবেশ করেন এবং মূলত যে রেস্তোরাঁগুলো, একদিকে যেমন এই গোলাঘাটার ধাবা, তার ঠিক পাশাপাশি লেক টাউনের মোড়ে সুজিত বসুর আরো একটি রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁতেও একসাথে এই দুটি রেস্তোরাঁতে কিন্তু আপাতত ইডির যে তল্লাশি অভিযান তা চলছে। মূলত ইডি আধিকারিকরা এই রেস্তোরাঁগুলির যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেখানে রয়েছে, অর্থাৎ সেই রেজিস্টারগুলো, সেগুলো তারা ভালোভাবে খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত তারা ভেতরে রয়েছেন, বাইরে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য যে জওয়ানরা তাদেরকে মোতায়েন রেখে তারা ভেতরে কিন্তু সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এর আগেও 2024 সালে যখন সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু পুরনিয়োগ দুর্নীতি তদন্তে নেমে খুব বেশি কিছু নথি তারা সেখান থেকে উদ্ধার করতে পারেননি। তাই এবার সুজিত বসু বা তার যারা রিলেটিভরা রয়েছেন, তাদের যা সম্পত্তি বা যে কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো রয়েছে, সেগুলোর কোন রকম যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, তার থেকে কোনো আলাদা লিড পাওয়া যায় কিনা, সেই দিকেই কিন্তু এখন ইডি আধিকারিকরা তাকিয়ে রয়েছেন এবং সেইখানেই আপাতত তল্লাশি অভিযান চলছে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। সান্নিক এবং ইডি অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে সুজিত বসুর তোপ, দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা তোপ পদ্ম শিবিরের। আদালতের নির্দেশেই তদন্তে ইডি, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। ইলেকশন যত এগিয়ে আসবে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে। এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিইনি, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে, এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? টার্গেট করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়, আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে। নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিন, ফল তো নিশ্চয়ই আসবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। বাড়ির 2জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ কেউ ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে। শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে। সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। এই ছবিগুলো তো দেখাচ্ছিলাম পুরনিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তার বাড়িতেও তল্লাশি। নিতাই দত্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েকটি নথি। 2016 থেকে 2020 পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। পুরসভা ও অয়নশীলের মধ্যস্থতাকারী নিতাই মধ্যস্থতাকারী হিসেবে কাজের অভিযোগ।